হ্যালো এভরিওয়ান, আমি অনিন্দিতা আর আমাদের চ্যানেল অনিবিটস লাইফস্টাইলে স্বাগত জানাই। আজকে কাশ্মীর সিরিজের পার্ট 2 নিয়ে চলে এসেছি। আর আগের দিন তো তোমাদের সাথে কলকাতা থেকে দিল্লি আর দিল্লি থেকে ফ্লাইটে করে যে আমরা শ্রীনগর যাচ্ছি সেইটা তো শেয়ার করেইছিলাম। আর আজকে এই সিরিজটাতে তোমাদের সাথে এটা শেয়ার করব, সেটা হচ্ছে এই শ্রীনগর থেকে দিল্লি যাওয়ার যে রুটটা। এটা তো আগের দিনও তোমাদের বলেছিলাম যে ভীষণ সুন্দর সিনারিগুলো দেখা যায়, তাই এটা নেক্সট ব্লগে শেয়ার করব, তাই আজকে ওটাই তোমাদের সাথে শেয়ার করছি। আর তার সাথে শ্রীনগরে নেমে আমরা ফাইনালি হোটেলে পৌঁছালাম। আর এই ট্রিপটা তো আমরা করছি ট্রাভেল উইথ কৌশিকের সাথে। তোমরা তো অনেকেই চেনো, মানে প্রায় সকলেই চেনো, খুবই ফেমাস ব্লগার এখন একজন। তো হোটেলে গিয়ে তার সাথে দেখা হলো, আর কি করলাম সবই এই ব্লগে তোমাদের সাথে শেয়ার করছি। আর এর আগের পার্টটা কি তোমরা দেখেছো? যদি না দেখে থাকো তাহলে ওটাও কিন্তু দেখে নিতে পারো, আমাদের চ্যানেলেই ওটাও দেওয়া আছে। আর তার জন্য কিন্তু অনিবিটস লাইফস্টাইল এটা চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নিও, আর আগের ব্লগটা কিন্তু দেখে নিতে পারো। আর আমাদের তো এই কলকাতা থেকে কাশ্মীর যাওয়াটা কানেক্টিং ফ্লাইট ছিল, মানে দুটো ফ্লাইট, কলকাতা থেকে দিল্লি আর দিল্লি টু শ্রীনগর। আগের পার্টে তো তোমাদের সাথে দিল্লি অবধি শেয়ার করেইছিলাম, আর এই পার্টে দিল্লি থেকে যে শ্রীনগরের যাত্রাটা আমাদের, এটা শেয়ার করছি। আর আমরা তো কম বেশি অনেকেই জানি এই দিল্লি থেকে শ্রীনগর যাওয়ার যে রুটটা কাশ্মীরের, এটা তো ভীষণ সুন্দর। তো সেটাই আমি তোমাদের সাথে এখন শেয়ার করছি, তোমরাও দেখো, আশা করছি তোমাদেরও খুব ভালো লাগবে। আর যেতে যদিও বেশিক্ষণ লাগে না, 1.5 ঘন্টা সময় লাগে, কিন্তু এখানের প্রকৃতির এতই সুন্দর রূপ দেখা যায় যে কখন যে 1.5 ঘন্টা কেটে যাবে সেটা তো বোঝাও যায় না। এই যে দেখো, পুরো বরফে ঢাকা পাহাড়গুলো, চারিদিকে পাহাড়, আর পুরো একেবারে বরফে সাদা হয়ে ঢেকে আছে, দারুণ সুন্দর লাগছে। From this point. Thank you. Crew, thank you for your service. Be seated for landing. আর সামনে থেকে দেখতে এত সুন্দর লাগছিল, মানে সেটা যতই ভিডিও বা ছবিতে দেখাই সম্পূর্ণ হয়তো সেটার সৌন্দর্য বর্ণনা করা যায় না। তো তাও আমি ভিডিওতে আর ছবিতে তোমাদের সাথে শেয়ার করছি, দেখো তোমাদেরও ভালো লাগবে। আর ব্লগটা হয়তো একটু বড় হয়ে গেছে, এই কারণেই বড় হয়েছে কারণ এখানে এতটাই সুন্দর লাগছিল, তাই মানে কোন জায়গাটা ভিডিও করব আর কোনটা করব না ওই ভাবতে ভাবতে ফাইনালি অনেকটাই বড় হয়ে গেল ব্লগটা। দেখো তোমরা, ভালো লাগবে। এখান দিয়ে যখন আমরা যাচ্ছিলাম, মানে নিচে পুরো পাহাড় আর বরফে ঢাকা, এত সুন্দর লাগছিল দেখতে। তখন ভাবছি ভাগ্যিস আমরা ফ্লাইটে এলাম, মানে ট্রেনেও যদিও কাশ্মীর আসা যায়, কিন্তু ট্রেনে এলে হয়তো এত সুন্দর দৃশ্যটা আমরা দেখতে পেতাম না, সত্যিই তাই। আর এইভাবে যে কখন 1.5 ঘন্টা কেটে গেল বুঝতেই পারলাম না। শ্রীনগর এয়ারপোর্টে ফাইনালি আমরা নেমে গেছি, আর শ্রীনগর এয়ারপোর্টে কোনো রকম ফটোস বা ভিডিও অ্যালাউ না, তাই ওখানে আর কিছু করিনি। একেবারে এয়ারপোর্ট থেকে বাইরে বেরিয়ে গাড়িতে উঠে গেছি আমরা, তখন ওই মোটামুটি 1:45 মতো বাজে। এরপর এই গাড়ি করেই আমরা যাব হচ্ছে আমাদের হোটেলে, আর এয়ারপোর্ট থেকে হোটেল ওই আধ ঘন্টা মতো যেতে লাগবে। আচ্ছা আচ্ছা, লেট মনে হয় অল্টিটিউড একটু বেশি, সে বেশি বাট স্টিল, বাট মে মাসে, বাবা মে মাসে মে মাসে লেতেই স্নোফল পেয়েছি। লাদাখে তো ভালোই কিছু নেই তো, এবার তো কিছু নেই, মনে হচ্ছে কিছু আছে। এবারে সোনমার্গ গুলমার্গে বড় পাওয়া যাবে, বাট স্নোফল হবে বলে মনে হয়, স্নো হয় বলে তো মনে হচ্ছে না, স্নোফল হয় বলে। হ্যাঁ মানে বরফ পাওয়া যাবে, বাট লাইভ স্নোফলটা হবে না, ওটা চ্যালেঞ্জ, চাপ। আমরা তো এসেছিলাম এই ট্রিপটা ওই ট্রাভেল উইথ কৌশিকের সাথে,
তো আমাদের এই গাড়িতে আমরা ছিলাম, আরও একটা ফ্যামিলিও ছিল, আমরা সবাই মিলেই আর কি যাচ্ছিলাম হোটেলের উদ্দেশ্যে। আর যেতে যেতে আমাদের তো সবারই ওই একই চিন্তা, শ্রীনগরে তো ওয়েদার ভালো, মানে রোদ ঝলমল করছে, তার সাথে ঠান্ডাও আছে, বেশ ভালো লাগছে, কিন্তু স্নোফল কি দেখতে পাবো আর বরফও কি দেখতে পাবো? যাই হোক, এই আলোচনা করতে করতে আমরা হোটেলের দিকে যাচ্ছি। কারণ কাশ্মীর আসবো যখন থেকেই ঠিক হয়েছে, বা তার আগেও একটা জিনিসই মাথায় ঘুরতো যে কাশ্মীর যাব মানেই ওখানে স্নোফল দেখতে পারবো, বরফ, যদিও স্নোফলটা সবসময় দেখা যায় না, কিন্তু মানে অনেক বরফ দেখবো, এইটা তো সবসময় মনে একটা ছিলই। তো যাই হোক, বরফ তো অনেক দেখেইছি, সেটা নিয়ে বরফ নিয়ে অনেক খেলা, বরফে অনেক অ্যাক্টিভিটিস সবই করেছি, সেই সব তোমাদের সাথে পরপর ব্লগে শেয়ার করব। তোমরা কিন্তু দেখতে থেকো, ভালো লাগবে। আর এই ভিডিওটা হচ্ছে 28শে ফেব্রুয়ারি 2026-এর। তো ওই দিন তো মানে কাশ্মীরে সবই নর্মাল ছিল, ওয়েদারও ভালো ছিল, তার সাথে খুব যে একেবারে কাঁপুনি দিয়ে ঠান্ডা সেটাও ছিল না, কিন্তু একটা ঠান্ডা ছিল, মানে ভালো লাগছিল ওয়েদারটা। কিন্তু এই দিনটা তো 28 তারিখ ছিল, আর পরের দিন মানে 1 তারিখ থেকে হয়ে যায় কিছু প্রবলেম। তো সেই নিয়ে কি কি প্রবলেম হয় সেগুলো সব তোমাদের আমি ব্লগে দেখাবো, শেয়ারও করব। কিন্তু আজকের দিনটা মোটামুটি কিছুই হয়নি প্রবলেম, আজকে সব ভালো মতোই আমরা হোটেল থেকে খুব ভালোভাবে পৌঁছে গেছি, বা এখানেও কাশ্মীরে সমস্ত কিছু দোকানপাটও খোলা রয়েছে, ট্রান্সপোর্ট সিস্টেমও সব নর্মাল রয়েছে, কিন্তু আসল তো প্রবলেম শুরু হয় আগামীকাল থেকে। যাই হোক, সেটা আর এখানে শেয়ার করছি না, আজকে আমাদের আজকের দিনটাই কেমন কাটলো সেটাই শেয়ার করলাম। লাদাখ অত মানে লিয়া অত ঘিঞ্জি না, তো আর গুলমার্গ ফুলমার্গ নিশ্চয়ই এরকম হবে না, তাহলে অ্যান্টি ক্লাইম্যাক্স হবে। এটা তো প্রপার সিটি। আর এই রাস্তা দিয়ে যখন যাচ্ছি, কাশ্মীরের রাস্তাঘাট এত ভালো লাগছে, চারিদিকে গাছপালা, মানে খুব সুন্দর লাগছিল। पानी पड़ेगा। अच्छा, वही सोच रहा था। अभी पहाड़ियों पे जो ग्लेशियर है पिघल नहीं रहा है, हाँ। वहाँ पे तो टेम्परेचर उतना है ही नहीं, पानी कम है अभी और गंदा भी है, उस टाइम साफ पानी होता टेम्परेचर थोड़ा सा बढ़ जाए ना रिसेंटली यहाँ पे। है। इस साल थोड़ा टेम्परेचर ज़्यादा है, हाँ, अभी जो फरवरी के दिन ही चल रहे हैं, अभी होनी चाहिए थी बर्फ़ बहुत ज़्यादा आसपास की पहाड़ियों में भी। अभी अभी ना इस टाइम पे। हाँ, तो ये तो न्यूज़ में भी आया था, शायद 50-60 सालों के बाद ऐसा फरवरी आया कश्मीर में, टेम्परेचर ज़्यादा है। আর তোমরা তো শুনলেই, ইনি যেই ড্রাইভার দাদা আমাদের নিয়ে যাচ্ছেন, তিনি তো এখানকার লোকাল, তিনি বলছেন যে এইবারে নাকি এখানে টেম্পারেচার খুব বেশি, মানে অন্যবারে ফেব্রুয়ারি মাসে এতটা গরম থাকে না, এইবারে প্রচণ্ড গরম এখনই পড়ে গেছে। তো যাই হোক, দেখা যাক কী হয়। আর এই দেখো, এখন এই ভিডিওয়ে তোমরা যেই নদীটা দেখতে পাচ্ছ, মানে ব্রিজ দিয়ে ওপরে আমরা ক্রস করছি, নিচে যে নদীটা রয়েছে এটা হচ্ছে ঝিলাম নদী, কাশ্মীরের এটা ঝিলাম নদী। আর এদিকে আমাদের গাড়ি যত এগোচ্ছে ততই যেন আমাদের সবার মধ্যে এক্সাইটমেন্ট বাড়ছে, মানে কাশ্মীর নিয়ে তো অনেক সিনেমা দেখেছি, তার মধ্যে ফেমাস আমাদের লায়লা মাজনু সিনেমা তো আছেই, সেই সব জায়গাগুলো কখন দেখব, বা যেরকম দেখেছিলাম ওগুলো কি একই দেখতে পাচ্ছি, মানে বিভিন্ন জিনিস আমাদের মাথার মধ্যে ঘুরছে, আমরা আলোচনা করছি। আর গাড়িতে বসে বসে এই সব গল্প করতে করতে, আর তার সাথে চারিদিকের এত সুন্দর দৃশ্য দেখতে দেখতে আমরা তো এগিয়ে চলেছি হোটেলের দিকে। আর চারদিকটা বেশ শান্ত, তার মধ্যে গাছ, যেতেই রাস্তা দিয়ে যেতেই ভীষণ ভালো লাগছিল। তো এই করতে করতে আমরা ফাইনালি হোটেলে চলে এসেছি। দিল্লি থেকে আজকে ওয়েদার ক্লিয়ার, আমি তো ওয়েদার ক্লিয়ার পাইনি, প্রথম দিন এসে দিল্লি থেকে লে কিংবা দিল্লি থেকে শ্রীনগর দুর্দান্ত লাগে। কারণ যারা আজকে যারা ট্রেনে এসছে মনে করে মিস হয়ে যাবে। কোনটা হচ্ছে কোনটা হচ্ছে? এইটা আমার, তুই ওটা খাচ্ছিস তো? সবথেকে বড় সদস্য প্রচুর ওর বয়সে আরো তোমার ছেলে কেমন আছে? এদিকে আমরা হোটেলে চলেও এসেছি, আর তার সাথে কাশ্মীরি কাবা খেতে খেতে ট্রাভেল উইথ কৌশিকদার সাথে বেশ কিছুক্ষণ গল্পগুজব করে ফাইনালি আমরা চলে এসেছি হোটেলে আমাদের রুমে। এই দেখো, তোমাদের এবারে আমাদের রুমটা দেখাই। আর এটা যেহেতু গ্রুপ ট্যুর ছিল, তো রুমের ক্ষেত্রেও কিন্তু লটারি হয়েছিল, লটারির মধ্যে যার যেই রুমটা হয়েছে সেটাই আমরা পেয়েছি।
পুরোটাই খুলে দে। ও আমরা এই দিকটাই ইয়ে হয়েছে, ওখান দিয়েই আমরা এলাম না? হ্যাঁ, ও এখানে আবার ইয়েও আছে, বাহ। কেন? আর উপরে কি দেখবি তুই? আর আমাদের রুমটা ছিল সেকেন্ড ফ্লোরে, রুমের সাথে খুব সুন্দর একটা ব্যালকনিও ছিল। কাশ্মীরে আর এই ব্যালকনিতে দাঁড়িয়েছি যখন, মানে দরজাটা যেই খুলেছি, একটা ঠান্ডা হাওয়া গায়ে এসে লেগেছে, ওটা যেন অন্য রকম একটা অনুভূতি। অন্ধকার আসছে। हाउसकीपिंग ये क्या है? ये क्या है? এদিকটা দেখো। ও ওইটা হচ্ছে ওই মন্দিরটা, বুঝলি? ওই যে ওইটা দেখতে পাচ্ছিস, ওই যে ওই যে হোটেলে এসে তো হোটেলের রুম দেখে আমাদের এক্সাইটমেন্ট আরও বেড়ে গেছে, কারণ রুমগুলো যেমন সুন্দর তার সাথে ব্যালকনিটা তো আরও সুন্দর। রুমটা আর আজকে তোমাদের সাথে শেয়ার করছি না, নেক্সট ব্লগে শেয়ার করব, কারণ এই ব্লগটা অলরেডি অনেক বড় হয়ে গেছে। তো নেক্সট ব্লগ খুব তাড়াতাড়ি তোমাদের সাথে শেয়ার করছি, তার জন্য কিন্তু চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে ফলো করে রেখো। আর নেক্সট ব্লগে রুমের সব ডিটেলস ভালো করে তোমাদের সাথে শেয়ার করব। আর এই ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও, ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করো। নেক্সট ব্লগ নিয়ে খুব তাড়াতাড়ি চলে আসছি। থ্যাংক ইউ।